নমস্কার। আজকের আলোচনা ক্ষুদিরাম বসুকে নিয়ে। আমরা মূলত ক্ষুদিরাম বসু এক বিপ্লবী জীবন বইটার সাহায্য নেব। আমাদের উদ্দেশ্য হল ভারতের স্বাধীনতা সংগ্রামের এই খুব কম বয়সী বিপ্লবী জীবন, তার আত্মত্যাগ আর এর যে প্রভাব সেটা একটু বোঝার চেষ্টা করা। হ্যাঁ, ক্ষুদিরাম বসু এক কথায় বললে এক বিস্ময়কর জীবন। শুরুটা করি ওনার জন্ম দিয়ে। ৩ ডিসেম্বর ১৮৮৯ মেদিনীপুরে। আর খুব খুব অল্প বয়সেই তো বাবা মা দুজনকেই হারান। হ্যাঁ, মানে ছোটবেলা থেকেই একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন। আর সেই ছোটবেলাতেই ভাবা যায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটা একটা বিদ্রোহের মনোভাব তৈরি হয়ে গিয়েছিল। আসলে সেই সময়ের মেদিনীপুর কিন্তু স্বদেশী আন্দোলনের একটা বেশ গরম জায়গা ছিল। পারিপার্শ্বিক প্রভাবটাও অস্বীকার করা যায় না, বইটাতেও সেটার উল্লেখ আছে। ঠিক, শুধু ব্যক্তিগত দুঃখ নয়, চারপাশের পরিস্থিতিও তাকে প্রভাবিত করেছিল। একদম। আর স্কুলে পড়তেই উনি সরাসরি বিপ্লবী কাজের সাথে জড়িয়ে পড়লেন। যুগান্তর দলের সংস্পর্শে আসা, তাই তো? সত্যেন্দ্রনাথ বসু, জ্ঞানেন্দ্রনাথ বসু। হ্যাঁ হ্যাঁ, যুগান্তর দলে যোগ দিলেন। বইটাতে বেশ বিস্তারিত আছে কিভাবে তিনি কাজ করতেন। ধরুন, প্রচারপত্র বিলি করা বা আরও ঝুঁকিপূর্ণ কাজ। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং যে একজন কিশোর এত দ্রুত সশস্ত্র বিপ্লবের পথে চলে এলো। সেটাই। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, যুগান্তরের মতো সংগঠনগুলো তখন কিন্তু শুধু ব্রিটিশ তাড়ানোর কথাই ভাবছে না, একটা বিকল্প ব্যবস্থার কথাও তারা ভাবছিল। আর ক্ষুদিরামের মতো তরুণদের তারা শুধু কর্মী হিসেবে দেখেনি, ভবিষ্যতের কাণ্ডারি হিসেবে তৈরি করার চেষ্টা করেছে। মানে শুধু আবেগ নয়, একটা দিশাও ছিল। হ্যাঁ, আর ক্ষুদিরামের এই দ্রুত সক্রিয় হওয়াটা আসলে ওই সময়ের যুব সমাজের মধ্যে যে একটা অধৈর্য, একটা সাহসের স্ফুরণ ঘটছিল, তারই প্রতিফলন বলা যায়। আর তার জীবনের সবচেয়ে আলোচিত ঘটনা নিঃসন্দেহ ১৯০৮ সালের ৩০শে এপ্রিলের ঘটনাটা। মুজাফফরপুর বোমা হামলা। হ্যাঁ, লক্ষ্য ছিলেন কুখ্যাত ব্রিটিশ বিচারক কিংসফোর্ড। বিপ্লবীদের কঠোর শাস্তি দেওয়ার জন্য খুব পরিচিত ছিলেন। ক্ষুদিরাম আর তার সঙ্গী প্রফুল্ল চাকি, তারাই হামলাটা চালান। বইটাতে পরিকল্পনার কিছু ডিটেলসও আছে, যেমন কিংসফোর্ডকে ফলো করা, তার গতিবিধির লক্ষ্য রাখা। হ্যাঁ, বেশ ঠান্ডা মাথায় করা প্ল্যানিং, কিন্তু শেষ মুহূর্তে একটা ভুল হয়ে যায়, গাড়ি চিনতে ভুল হয়। আর তার ফলে কিংসফোর্ড বেঁচে যান, কিন্তু দুর্ভাগ্যবশত মারা যান দুজন ইউরোপীয় মহিলা, মিসেস কেনেডি আর তার মেয়ে। পরিণতিটা খুব মর্মান্তিক ছিল। প্রফুল্ল চাকি তো ধরা পড়ার আগেই আত্মহত্যা করেন। আর ক্ষুদিরাম ধরা পড়লেন ওয়াইনি স্টেশনে। এরপর শুরু হলো বিচার। বয়স তখন মাত্র 18। ভাবা যায়। আর এই বিচারের সময় তার যে আচরণ, সেটা কিন্তু খুবই উল্লেখযোগ্য। বইটাতেও জোর দেওয়া হয়েছে, অসম্ভব শান্ত, নির্ভীক। তিনি তো বোমা মারার দায় স্বীকার করেছিলেন, কিন্তু বলেছিলেন উদ্দেশ্য কিংসফোর্ডকে মারা ছিল, নিরীহ কাউকে নয়। হ্যাঁ, তার এই স্পষ্টবাদিতা, এই নির্ভীক ভাব ব্রিটিশদের যেমন অবাক করেছিল, তেমনি দেশের মানুষের মনে একটা গভীর ছাপ ফেলেছিল। বলা হয় পুরো বিচার চলাকালীন তিনি একটুও বিচলিত হননি। একদম। শেষ পর্যন্ত তো ফাঁসির আদেশ হলো ১৯০৮ সালের ১১ই অগস্ট, মাত্র 18 বছর বয়সে। আর কথিত আছে তিনি নাকি হাসি মুখে বন্দে মাতরম বলতে বলতে ফাঁসির মঞ্চে এগিয়ে গিয়েছিলেন। ভারতের কনিষ্ঠতম শহীদ বিপ্লবীদের একজন হয়ে উঠলেন। যদি আমরা এটাকে একটু বড় প্রেক্ষাপটে দেখি, তার এই আত্মত্যাগ কিন্তু একেবারে বৃথা যায়নি। তার ফাঁসির খবর, বিশেষ করে তার এই সাহসের কথা যেভাবে মুখে মুখে সংবাদপত্রে ছড়িয়ে পড়েছিল, তা ব্রিটিশদের প্রচারকে অনেকটাই ভোঁতা করে দিয়েছিল। ব্রিটিশরা তো চেষ্টা করেছিল বিপ্লবীদের সন্ত্রাসী হিসেবে দেখাতে, কিন্তু ক্ষুদিরামের আত্মবলিদান তাকে একেবারে বীরের জায়গায় বসিয়ে দিল। আর এটা যে কত তরুণকে অনুপ্রাণিত করেছিল তার ইয়ত্তা নেই। সত্যি, তার শাহাদাত যেন স্বাধীনতা সংগ্রামের আগুনে নতুন করে ইন্ধন জুগিয়েছিল। এটা শুধু একটা প্রতীকী ব্যাপার ছিল না, এটা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ের মানসিকতাকে আরও কঠিন, আরও দৃঢ় করে তুলেছিল। মানে ব্রিটিশ প্রশাসনের কাছেও একটা বার্তা গেছিল যে দমন পীড়ন করে লাভ হবে না। ঠিক, বরং প্রতিরোধ আরও বাড়বে। তার ঘটনাটা সশস্ত্র বিপ্লবের পথটাকে অনেকের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছিল। যদিও অহিংস আন্দোলনও চলছিল পাশাপাশি। আর তার প্রভাব তো আজও আমরা দেখতে পাই, পশ্চিমবঙ্গ হোক বা ভারতের অন্য জায়গা। তার নামের রাস্তা, স্কুল, কলেজ, তার জীবন নিয়ে লেখা গান, কবিতা, নাটক আজও তো লোকে শোনে, পড়ে, দেখে। বাঙালি বিপ্লবী ইতিহাসে তিনি সত্যি এক অবিস্মরণীয় নাম। আসলে তার জীবনটা হয়তো খুব ছোট ছিল,
কিন্তু তার রেখে যাওয়া উত্তরাধিকার, তার লেগেসিটা অনেক বড়। তিনি হয়ে উঠেছেন সাহসের, দেশপ্রেমের আর আদর্শের জন্য সর্বোচ্চ ত্যাগের একটা প্রতীক। তাহলে এই আলোচনা থেকে আমরা কি পেলাম? ক্ষুদিরাম বসু মানে অদম্য সাহস, দেশপ্রেম আর আত্মবলিদান, যার স্মৃতি আজও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আমাদের প্রেরণা দেয়। এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে ঘুরপাক খায়। কি সেটা? ক্ষুদিরামের মতো এত অল্প বয়সে, প্রায় কিশোর বয়সে, নিজের আদর্শের জন্য এই চরমতম আত্মত্যাগের সিদ্ধান্ত, এটা কি শুধু সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতির ফসল, নাকি বিশ্বাসের শক্তি, আদর্শের প্রতি দায়বদ্ধতা মানুষকে যে কোনো বয়সেই অসম্ভবকে সম্ভব করার সাহস যোগায়? এটা বোধহয় আমাদের আরও ভাবার অবকাশ দেয়।